ইতালির তুরিন শহরে একজন সফল ব্যবসায়ী ও সমাজসেবক হিসেবে পরিচিতি লাভ করেছেন নোয়াখালীর কৃতি সন্তান মোহাম্মদ মঞ্জুর আলম মঞ্জু। তিনি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ছাতারপাইয়া পশ্চিমপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম মুন্সি ওজিউল্লাহ ডিলার এলাকায় অত্যন্ত সম্মানিত ব্যক্তি ছিলেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এই পরিণতি আসলে আমরা আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশিরা আমরা আসলে নিঃসন্দেহে ধর্মপ্রাণ মুসলিম এবং ধর্মের প্রতি আমাদের যথেষ্ট শ্রদ্ধা এবং ভক্তি এবং আমাদের আত্মবিশ্বাস অবশ্য রয়েছে। সেই হিসাবে আমরা ধর্মীয় বিষয়গুলোকে সবসময় প্রাধান্য দিই। নোয়াখালীর মাটি ও মানুষের সন্তান মোহাম্মদ মঞ্জুর আলম মঞ্জু সেনবাগ উপজেলার ছাতারপায়া পশ্চিমপাড়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম। তার পিতা মরহুম মুন্সি ওজিউল্লাহ ডিলার ছিলেন এলাকার এক পরিচিত ও শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। পারিবারিক মূল্যবোধ আর নৈতিক শিক্ষার মাঝেই বেড়ে উঠেছেন তিনি। ইতালিতে এসেছি 2008 সালে। 2008 সাল থেকে আমি আসলে প্রথম 4 বছর অবস্থান করি মিলান শহরে। সেই মিলান থেকে পরে 2011 সালে আমি তরিনোতে আসি। তরিনোতে আসার পরে আসলে সাধারণত যেভাবে আমরা বিভিন্ন দেশিরা নতুন আসলে যা কিছু দিয়ে শুরু করে ব্যবসা বাণিজ্য করার জন্য আমি আমার মতো করে ছোটখাটো একটা ব্যবসা শুরু করি। স্বপ্ন জয়ের প্রবল আকাঙ্ক্ষা নিয়ে 2008 সালে তিনি পাড়ি জমান সুদূর ইতালিতে। প্রথম জীবনে মিলান শহরে অবস্থান করলেও নিজের ভাগ্য পরিবর্তনের লক্ষ্য নিয়ে 2011 সালে চলে আসেন ঐতিহাসিক শহর তোরিনোতে। তো আমার একটা আত্মবিশ্বাস ছিল আসলে যে আমি একদিন ভালো কিছু করতে পারবো। সেই অনুপাতে আরেকটা জিনিস আমি বিশ্বাস করি, যেমন শ্রম, মেধা, সাধনা, মানুষের চেষ্টা, মানুষের আত্মবিশ্বাস কখনো বিফলে যায় না যদি সে সঠিকভাবে সেগুলোকে কাজে লাগায় এবং তার লক্ষ্যবস্তু সে ঠিক করে। কেননা এটাই সত্যি যে একাগ্রচিত্ত আর আত্মবিশ্বাস যদি মানুষের ভিতরে থাকে, নিঃসন্দেহে সে একদিন প্রতিষ্ঠা বলীয়ান হবে। পরবাসের কঠিন জীবন তাকে শিখিয়েছে ধৈর্য আর পরিশ্রমের গুরুত্ব। আজ তিনি কেবল একজন প্রবাসী নন, বরং একজন সফল উদ্যোক্তা। নিজ প্রচেষ্টায় গড়ে তুলেছেন মিক্স মার্কেট নামক একটি ব্যবসা প্রতিষ্ঠান। এখানেই থেমে থাকেননি তিনি। তার দূরদর্শী নেতৃত্বে অংশীদারিত্বের ভিত্তিতে পরিচালিত হচ্ছে আলিবাবা এবং একটি নান্দনিক কফি হাউস। আমার ব্যক্তিগত ব্যবসা এবং আমরা যৌথভাবে আমাদের কিছু প্রতিষ্ঠান রয়েছে, যেমন তরিনো করচুলিতে অবস্থানরত আমার এই মিক্স মার্কেট, এটা যথেষ্ট সুনামধন্য একটা প্রতিষ্ঠান, এবং করচুবের চিল্লিতে আলিবাবা, এখানে আমাদের একটা সুনামধন্য প্রতিষ্ঠান, এবং আমাদের একটা কফি হাউসও আছে, সেখানেও এটাও একটা সুনামধন্য, যথেষ্ট সুনামের সাথে আমরা ব্যবসা বাণিজ্য করে যাচ্ছি। আমাদের সব প্রতিষ্ঠানে মিলিয়ে প্রায় 15-16 জনের উপরে বাংলাদেশি এবং অন্যান্য দেশিরাও আমাদের এখানে কর্মরত আছেন। এছাড়াও আরও বেশ কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান তার সুদক্ষ তত্ত্বাবধানে আজ সফলতার মুখ দেখছে। সাফল্যের শিখরে পৌঁছেও মঞ্জুর আলম মঞ্জু ভুলে যাননি তার শেকড়কে। দেশের মাটিতে মসজিদ, মাদ্রাসার মতো ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ ও রক্ষণাবেক্ষণে তিনি সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করেন। সামাজিক কাজ যদি কেউ আসলে করতে চায়, সে কোনো রাজনৈতিক অথবা কোনো দেশে কোনো না কোনোভাবে পদবি ফেলে সে করবে, সেটা নয়। যেমন আমি একটা দায়িত্বে আছি, আমাদের বৃহত্তর নোয়াখালী জেলা সমিতির আমি সভাপতি, কিন্তু আমি কখনো সেটাকে সে এত বড় আকারে দেখি না। তার কারণ আমি চাচ্ছি সভাপতি না, যারা সদস্য আছে বা যারা যেভাবে হোক না কেন, প্রত্যেকেই আসলে সামাজিকভাবে নিজেকে নিয়োজিত করাই উত্তম। এবং আমাদের এই বাংলাদেশি কমিউনিটিতে যারা আমরা অসংখ্য বাঙালি আছি, তবে আমাদের একটা ভবিষ্যৎ পরিকল্পনা আছে এখানে, যেমন আমাদের ধর্মীয়ভাবে কিছু মাদ্রাসা তৈরি করা, কিছু এলাকার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর উচ্চশিক্ষার পথ সুগম করতে নিয়মিত সহায়তা প্রদান করে চলেছেন তিনি। সামাজিক যে কোনো দুর্যোগে বা আর্ত মানবতার সেবায় নিজেকে বিলিয়ে দেওয়া যেন তার চারিত্রিক বৈশিষ্ট্য। মানুষ বাঁচে তার কর্মে, বয়সে নয়। মঞ্জুর আলম মঞ্জু প্রমাণ করেছেন, সততা আর পরিশ্রম থাকলে বিদেশের মাটিতেও দেশের গৌরব উজ্জ্বল করা সম্ভব। সুদূর প্রবাসেও তিনি তার এই মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের ধারা অব্যাহত রাখতে চান। একজন আদর্শ মানুষ হিসেবে তিনি যেন সমাজের জন্য আরও বড় অনুপ্রেরণা হয়ে থাকতে পারেন, এটাই আজকের প্রত্যাশা। বাংলা নিউজ 21 চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ।